পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. আজ আমরা গল্প করব দার্জিলিং এর একটি অফবিট ডেস্টিনেশন কমলালেবুর ছোট্ট গ্রাম শিটংকে নিয়ে। শিটং হলো দার্জিলিং জেলার কার্শিয়াং বিভাগের একটি খাসমহল। খাসমহল মানে একটি গ্রাম নয়, খাসমহল নামে পরিচিত এই শিটং একটি বিশাল এলাকার একটি গুচ্ছ গ্রাম। শুধু এখানে কমলালেবুই নয়, আরো অনেক কিছুই দেখা যাবে। আজ জানবো শিটং কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন ইত্যাদি। চলুন ভিডিওটা শুরু করা যাক। Never sleep, never stop. Every shot from the top. We're gonna be two hearts running wild. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ যে বেরিয়ে পড়েছি আমরা হোটেল শেরপা থেকে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিটং। আমরা এবার শিটং এর পথে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো তোমাদের আজকে আর কালকে শিটং এর পুরো ট্যুরটা আমি দেখাবো একটা ভিডিওর মাধ্যমে, যে কোথায় কোথায় ঘুরবে, কি কি খাবার পাবে, আর প্যাকেজটা তো অবশ্যই বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আসি শিটং কিভাবে আসবেন। হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো এনজেপিকে আমি ট্রেনে করে এনজেপি স্টেশনে নেবে। সেখানে বাইরে অনেক গাড়ি পেয়ে যাবেন। এনজেপি স্টেশনের বাইরে যে কোনো গাড়িতে উঠে সেবক রোড ধরে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন শিটং। কি কি দেখবেন? আমরা যেহেতু দার্জিলিং থেকে শিটং যাচ্ছি, তাই আমাদের পথটা একটু আলাদা। আর তোমরা যারা একদম শিলিগুড়ি স্টেশন বা জলপাইগুড়ি স্টেশন থেকে আসবে, সেই পথটা একটু আলাদা। আমরা যেহেতু দার্জিলিং থেকে গেছিলাম, আগেই বলেছি আমরা কিন্তু আগে দার্জিলিং গেছিলাম। যারা আগের ভিডিওটা দেখোনি দার্জিলিংয়ে, তারা অবশ্যই কিন্তু দেখে নিও। আমি আই বাটনে আর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। শিটং যেতে যেতে রাস্তায় এরকম অনেক মোমোর দোকান পড়বে, প্রায় সব দোকানেই মোমো পাওয়া যায়। সেখান থেকে আমরা একটু মোমো নিয়ে নিলাম। মোমো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের এই ঘন মেঘে ঢাকা এই রাস্তা দিয়ে। তোমরা যেই রাস্তা দিয়েই যাও না কেন, যেসব জায়গাগুলো আমিও যাব, তোমরাও সেই সব জায়গাগুলোই যাবে। চারিদিকে মেঘে ঢাকা এই রাস্তা দিয়ে যেতে যে কী মজা, তার বলে বোঝানো যাবে না। আমরা এবার আমাদের প্রথম ডেস্টিনেশন রবীন্দ্র ভবন মংপুতে পৌঁছে গেছি। সিংকোনা বিশারদ ডক্টর মনমোহন সেনের স্ত্রী তথা বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক মৈত্রী দেবের নিমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর 1938-1939 সালে কিছুদিন এই বাড়িটিতে অবস্থান করেছিলেন। এই রবীন্দ্র ভবনের ভেতর একটি মিউজিয়ামও আছে, যার ভেতরে প্রবেশ মূল্য হচ্ছে পার হেড 25 টাকা করে। এই মিউজিয়ামের ভেতরে ছবি তোলা একদম নিষিদ্ধ, তাই বাইরে থেকে যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। যারা তোমরা দার্জিলিংয়ের ভিডিওটা দেখোনি, অবশ্যই দেখে নিতে পারো। দার্জিলিং আর শিটংয়ের এই দুটো ট্যুর আমরা একসঙ্গে করছি মাত্র 6500 টাকা। তো আমাদের শিটং ভ্রমণের ফার্স্ট ডেস্টিনেশন রবীন্দ্র ভবন মংপুতে এটা কমপ্লিট হয়ে গেল দেখা। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। জায়গাটা সত্যি খুব সুন্দর, আর হচ্ছে ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেজন্য ভেতরটা পুরোটা দেখাতে পারলাম না, যেটুকু পেরেছি ক্যাপচার করেছি তোমাদের দেখালাম। তো চলো এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই। পাহাড় মানেই এরকম আঁকাবাঁকা পথ, আর সেই আঁকাবাঁকা পথ দিয়ে আবার চললাম আমাদের গন্তব্যে। এবার এসে পৌঁছালাম আমরা যোগীঘাট। আমরা এবার এসছি যোগীঘাটে। তো ওখানে ব্রিজটা রয়েছে, ব্রিজটা পরে আসছে, আগে নিচে নামছি, দেখি কি আছে। তো চলো। এই যোগীঘাট 2015 সালে বাবা রামদেব এটি উদ্বোধন করেছেন। ওপরে যোগীঘাট আর নিচ দিয়ে বয়ে গেছে কোনো এক অজানা পাহাড়ি নদী। এর পাশেই ছিল আগে একটা কাঠের ব্রিজ, কিন্তু এখন তার ভগ্নাবশেষই পড়ে রয়েছে। এটাই হচ্ছে সেই যোগীঘাট। দারুণ, জাস্ট অসাধারণ।
তোমরা যারা শিটংয়ে আসছো বা আসবে বলে ঠিক করেছো, অবশ্যই এই যোগীঘাটে আসবে। এই ব্রিজটা আর ব্রিজের নিচে যে পাহাড়ি নদীতে বসে প্রচুর ছবি তুলতে পারবে, প্লাস জায়গাটা এত সুন্দর বলে বোঝানো যাবে না। আমরা এসেছিলাম এবার যোগীঘাট, তোমাদের বলেছি, আর এটা হচ্ছে সেখানকার ব্রিজ। আর ব্রিজের ঠিক এখানেই রয়েছে ওই যে নিচে তোমাদের দেখিয়েছি গিয়ে, ওইখানেই রয়েছে ওই যে ঝর্ণার জলটা যেখানে আছে। প্রচুর ভিডিও হয়েছে সেখানে, প্রচুর ছবি তুলেছি, তোমরাও আজকে তুলতে পারবে। এদিকে পাহাড় রয়েছে, জাস্ট অসাধারণ ভিউ, আর প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, বুঝতেই পারছো। মানে জাস্ট দারুণ জায়গা। মানে শিটংয়ে এসে এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, অসাধারণ, খুব সুন্দর। অবশ্যই কিন্তু আসবে। আর আমি তো সমস্ত ডিটেলসটা তোমাদের বলছি, আবার বলবো। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক তাহলে। তো চলো। এরপর ওখান থেকে বেরিয়ে তোমরা দেখে নেবে অহলধারা ভিউ পয়েন্ট। তারপর আমরা এরকম খাড়া পাহাড়ের উপর দিয়ে মনে একটু ভয় নিয়ে যাচ্ছিলাম আমাদের হোমস্টের দিকে। আমাদের হোমস্টেটা ছিল শিটংয়ের একদম আপার 2-তে, নাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। দেখে বুঝতেই পারছো কত সুন্দর, আর চারিদিকে মেঘে ঢাকা। এটা ওদের ঘর, আর এখানে আমাদের এরকম খাবারেরও ব্যবস্থা করেছে। আচ্ছা, তখনই তো বললাম যে আমাদের একটু লেট হয়ে গেছিল আজ বেড়াতে, সেই জন্য কালকে বাড়ি যাওয়ার সময় বাদবাকি সমস্ত পয়েন্টগুলো দেখবো আর তোমাদেরও সেটা দেখাবো। আচ্ছা, এবার তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে নিই। সমস্ত ইনফরমেশনই যদিও দিয়েছি, আরেকবার বলে দিই, আমাদের এই 4 দিনের প্যাকেজ 6500 টাকা। আমরা এসছি ভ্রমণ সাথী ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে। এইটা আমরা বুক করেছি শিটং আর দার্জিলিং, খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছু ওদের জাস্ট 6500 টাকায়। আর আমরা আজকে রয়েছি শিটংয়ের এই হোমস্টেতে, সাইলেন্ট ভ্যালি হোমস্টে। জাস্ট দেখো চারিদিকটা, দেখে বুঝতে পারছো মেঘ পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। তো আমি তোমাদের এই শিটংয়ের সাইলেন্ট ভ্যালি হোমস্টেটারও একটা ভিডিও দেবো, যে ওখানে কেমন কি ঘর সমস্তটা, সেগুলো নেক্সট ভিডিওতে আসবে। আজকে শিটংয়ে হচ্ছে এই একটা দিন আমরা এখানেই থাকবো। আর হচ্ছে যা যা ঘুরেছি আজকে, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। সন্ধেবেলা হোটেল থেকে আমাদের এই পকোড়া আর চায়ের ব্যবস্থা করেছিল, এমনকি হোটেলে বনফায়ারেরও ব্যবস্থা আছে। এইসব সমস্ত ইনফরমেশন আমি পরবর্তী ভিডিওতে শিটংয়ের সাইলেন্ট ভ্যালি হোমস্টে যে ভিডিওটা করব সেটাতে অবশ্যই দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের সেই রাতের খাবার, যেগুলো তোমরা আসলেও এই প্যাকেজের মধ্যে পাবে। গুড মর্নিং এভরিওয়ান। দেখে বুঝতেই পারছো চারিদিকটা কেমন ধোঁয়াশা মতো, পুরো মেঘ ভাসছে। আজকে শিটংয়ে আমাদের সেকেন্ড ডে, আর আজকে আমরা বাড়িও চলে যাবো। তো শিটংয়ের জার্নিটা সেকেন্ড ডের জার্নিটা আমি এখান থেকেই শুরু করছি, এবার আমরা বেরাবো। আজকে কি দেখছি তোমাদের সমস্তটাই দেখাবো। তো চলো তাহলে বেরানো যাক। শিটংয়ের এই সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে যেটাতে আমরা ছিলাম, তার ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো এখান থেকে দেখা যায়। কিন্তু আজ মেঘলা ওয়েদারের কারণে যেটা আমাদের আর সৌভাগ্যে হয়নি। আমরা সকালের টিফিন খেয়ে বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী ডেস্টিনেশনগুলো যাওয়ার জন্য। রাস্তায় এত প্রচণ্ড বৃষ্টি হয় দেখে বুঝতেই পারছো, তার জন্য আমরা প্রত্যেকটা জায়গা ঘুরতে পারিনি। তবে সব কিছু জায়গায় গেছি, কিন্তু সেগুলো বাইরে থেকেই ছবি তুলেছি, আর সব জায়গায় যেতে পারিনি। রাস্তায় এরকম তোমরা অনেক মনেস্ট্রি পাবে, সেগুলো তোমরা যখন বৃষ্টি হবে না সেই সময় দেখে নিতে পারো, কিন্তু আমরা এরকম বাইরে থেকেই আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। এটা লাট পাঞ্চার, যেটাতে তোমরা ট্রেকিং করে উপরে উঠতে পারবে, আর এটা রাস্তার ধারে পড়া একটা ঝর্ণা। শিটংয়ে এরকম বহু জায়গা আছে যেখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারবে। এরপর আমরা সেবক রোড ধরে এনজেপি স্টেশনের দিকে আসতে থাকি। সেবক রোডেই পড়বে সেবকেশ্বরী কালী মন্দির। শুনেছি এই মা খুবই জাগ্রত, তোমরা চাইলে অবশ্যই এই জায়গাটাও দেখে আসতে পারো। এরপর একটা হোটেলে দাঁড়িয়ে আমরা মোমো খেয়ে নিই। দার্জিলিং থেকে চলে এসেছি, আর মোমো না খেলে হয়। এনজেপি স্টেশন থেকে কিছুটা আগেই পড়বে হংকং মার্কেট, যেখানে দাম তুলনামূলকভাবে একটু কম। আমরাও সেখানে গেছিলাম, চাইলে তোমরাও সেখানে আসতে পারো। আমরা এনজেপি স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন আছে 4টে, এবার বাড়ি যাবো। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্রচুর সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টিল দেন টাটা।